অজাদা, আমার তো জামা কাপড় আর কিছুই নেই। সেই নিয়ে তুমি একটুও চিন্তা করো না, গিন্নিমা নিজে হাতে তোমার জন্য ধুতি পাঞ্জাবি কিনে এনেছে। আর গিন্নিমা তার নিজের বেনারসি আজ তোমাকে পড়াবে। কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলছি কেন? আমার তো হাতে অনেক কাজ পড়ে আছে, একা মানুষ কোন থেকে সামলাবো? আরে তোমরা অনেকটা সময় নষ্ট করে দিলে, যাই আমি কাজগুলো সারি। এখন আর কান্নাকাটি করে লাভ কি সুস্মিতা? চোখের জল বাঁচিয়ে রাখো। কি বলছেন কি জামাইবাবু? সবে তো শুরু হলো সুস্মিতা। মেয়েদের মান সম্মান কাঁচের থেকেও ঠুনকো। একবার যদি তাতে চিড় ধরে যায় আর জোড়া লাগানো যায় না। কি বলতে চাইছেন আপনি? সব শুনেছি আমি। কথা উঠতে শুরু হয়েছে তো, এরপর সারা কমপ্লেক্সে কান পাতা দায় হয়ে যাবে। তোমার মেয়ে একটা ছেলের হাত ধরে পালিয়েছে, বিয়েও করে। আপনি দয়া করে এসব কথা বলবেন না। কাকে কাকে থামাবে তুমি অজয়? যদি সত্যি সত্যি বাঁচতে হয়, যে করেই হোক মেয়েকে খুঁজে বার করে এনে 5 জনের সামনে নিজে হাতে ধরে তাকে বিয়ে দাও। যত দেরি হবে ততই তোমাদের হাত থেকে সব বেরিয়ে যাবে। কেউ বাঁচাতে পারবে না, কেউ না। না বাঁচাতে পারবে ওই রাজলেখা চৌধুরীর পয়সা, আর না পারবে তোমাদের এতদিনকার গুডউইল। বি প্র্যাকটিক্যাল সুস্মিতা, বি প্র্যাকটিক্যাল। কি হবে এখন? তোমার জামাইবাবু কথাটা ঠিকই বলেছেন, কিন্তু মেয়েটাকে খুঁজে পাবো কোথায়? এত অসহায় লাগছে আমার। কিরে, কোথায় যাচ্ছিস? কাজ আছে, বেরোচ্ছি। বেরোচ্ছিস? আরে তোর বাবা কিন্তু তোকে আজ বাড়ি থেকে বেরোতে বারণ করেছে। কেন? ভিসা অফিসে যেতে হবে, সব কাজকর্ম আছে। তোকে তো এবার বিদেশ ফিরে যেতে হবে রে আয়ুষ। বিদেশ? আমি বিদেশে যাব না। সে কি রে? আরে তুই ওখানকার সিটিজেন। আমি মানি না। দেখ, এখানে বেশি দিন থাকলে কিন্তু থানা পুলিশ হতে পারে। যা খুশি হোক, এখানে এমন দুজন আছে যাদেরকে না নিয়ে আমি বিদেশ যাব না। যদি বিদেশ যেতেই হয় তাদেরকে সঙ্গে নিয়ে যাব। কাদের কথা বলছিস? একজন হচ্ছে তোরা, আর আরেকজন কে? আয়ুষ, চুপ করে থাকিস না, বল আরেকজন কে? আরেকজন আমার মা। আয়ুষ, কোথায় যাচ্ছিস আয়ুষ? আমি তোকে যেতে দেবো না। পিসি সরো, আমার কাজ আছে। আয়ুষ, আয়ুষ, আয়ুষ!
এমন দুজন আছে যাদেরকে না নিয়ে বিদেশ যাব না। কাদের কথা বলছিস? একজন হচ্ছে তোরা, আর চুপ করে থাকিস না, বল আরেকজন কে? আরেকজন আমার মা। দাদা, 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 দাদা এই রায়গঞ্জটা কোন দিকে? রায়গঞ্জ ওখানে যেতে যেতে আপনার সন্ধে হয়ে যাবে। সন্ধে হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা কোন দিক দিয়ে যেতে হবে? ওই বাঁদিকে গিয়ে সোজা রাস্তা ধরে বেরিয়ে যাবে। আরও কয়েক কিলোমিটার যেতে হবে আপনাকে। মানে বাঁ দিকে নিয়ে সোজা? সোজা রাস্তা ধরে বেরিয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। ওকে। আমার ছেলেকে ফোন করছিল, আমার ছেলেকে ফোন করছিল মা। অনুপমকে বলে দিয়েছে আমার ছেলে আছে, ও আসছে, আমার কাছে আসছে, আমাকে খুব ভালোবাসে। ও তো তখন দেখতে বলে দিয়েছে মা ছেলের সম্পর্কটা কিরকম হয়, কতটা ভালোবাসে ও আমাকে। আমার ছেলে, আমার ছেলে এসছে। আর শোনো, তোমাদের ফুলসজ্জা হয়ে গেলে না আর কাঁদুনে গাইতে এসো যে থাকার জায়গা নেই, কোথায় থাকবো না থাকবো, এখানে আর তোমরা থাকতে পারবে না। কি কেমন আছো? মন খারাপ? না, কিছু না। এমন একটা ভাব করছো যেন মনে হচ্ছে চুরি করে পালিয়েছো। হ্যাঁ গো, তো তোমাদের সত্যি সত্যি বিয়ে হয়েছে তো? আমার যেন কেমন একটা সন্দেহ হচ্ছে। যদি বিয়ে হয়ে থাকে তাহলে আর ফুলসজ্জার কি দরকার? ফুলসজ্জা তো কবেই হয়ে গেছে। কি সব আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে কথা কি গো? স্বামী স্ত্রীর মধ্যে ফুলসজ্জা তো হয়। ও মা, এত রাগের কি হলো? হ্যাঁ গো, ভাব ভালোবাসা হয়নি? ছি, আই পারুল, পারুল, কি রে তুই এখানে বসে গল্প করছিস? ওইদিকে দেখবি সব কত বড় বড় মাছ ধরেছি। আয় আয় আয়, শিগগিরি আয়, শিগগিরি আয়। পরে আবার আসবে কিন্তু। তোরা ধুতি পাঞ্জাবি কে দিল? এসব উনি দিয়েছেন। কি হচ্ছে কি এগুলো? ওরা ওরা সবাই ফুলসজ্জা তোড়জোড় করছে। আমি পারবো না। আমি 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 দিদিমণিকে সব কিছু বলে দেবো। ও মা বাবা আমাকে কতটা বিশ্বাস করে তোমার সঙ্গে ছেড়েছে বলো তো? প্লিজ তুমি এর সুযোগ নিও না। এসব তুমি কি বলছো তোরা? তোমার মা বাবা আমাকে কতটা বিশ্বাস করেন সেটা আমি জানি। এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে পালাও। তোমাদের ভালোবাসা বোঝার মতো মানুষ এখানে কেউ নেই। কি বলছেন আপনি? মা হয়ে আমি জানি আমি কি বলছি, আমি কি করছি। ভালোবাসা, ভালোবাসা